মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ রেখেছে যে মা, কত কষ্ট করেছে যে তোমার আমার মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে মা, কত কষ্ট করেছে যে তোমার আমার মা। এই মাকে কোনোদিন, এই মাকে কোনোদিন কষ্ট দিও না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পরে কোরআন হাদিস খুলে। ও দুনিয়ার মানুষ, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ রেখেছে রে বন্ধু, এই মাকে যেমন মন চায় এমন ভাবে তোমরা ব্যবহার করিও না। যেদিন তুমি রোহের জগৎ থেকে মায়ের গর্ভের মধ্যে আসলে, ওই মার খাওয়ার রুটিন চেঞ্জ হয়ে যায়, বদলে যায়। এই মা চাইলো অসুখ হলে, জ্বর হলে চাইলো নিজের ইচ্ছা ভাবে যে কোনো ওষুধ খাইতে পারে না। মা ওষুধ নিয়ে অনেক কষ্ট করে, কিন্তু ওষুধ গুলা খায় না। ডাক্তারে বলে দিছে ওষুধ খাওয়া যাবে না, যদি খান তাহলে আপনার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাবে। এমন ভাবে তোমার আমার মা কত কষ্ট করছে দুনিয়ার বুকে। মায়ের দায়িত্ব যে সময় আপনি পেটের মধ্যে এসে গেলেন, 10 মাস 10 দিন আপনাকে এই মায়ের গর্ভের মধ্যে রাখলো। ভাইরে 10 মাস 10 দিন যে সময় দুনিয়ার বুকে আসা তোমার সময় হয়ে গেল, মা চিন্তিত আছে আসলে কি পেটের যতজন বাঁচবে কিনা, আমি নিজে বাঁচবো কিনা। মার কত টেনশন, মার কত চিন্তা, দুনিয়ার কাউকে বলে না। মা দুঃখে দুঃখে কাঁদে। দুনিয়ার মধ্যে যে সময় আসলার সন্তান, আপনি আমি যে সময় দুনিয়ার মধ্যে আসলাম, মা তো মহা খুশি। মা নিজে কিছুই খাইতে পারে না, কিন্তু আপনাকে আমাকে নিয়ে কত চিন্তা যে আমার জাদুদম খাইছে কিনা। আমার কলেজার টুকরা সন্তান কেন কাঁদতেছে, মার মনের মধ্যে শান্তি নাই। যে মা জীবনটাকে তোমার জন্য বিলিয়ে দিল, এই মাকে কোনোদিন তোমরা কষ্ট দিও না। এই জন্য আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমাকে বলে দিন গো, আমি এই দুনিয়ার মধ্যে কাকে বেশি খেজমত করতাম, কে খেজমত পাওয়ার উপযুক্ত। আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, তোমার মা তোমার খেজমত প্রাপ্ত, বেশি বেশি করে তোমার মার খেজমত করো। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, দ্বিতীয়বার কার খেজমত করব? আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো, আল্লাহর হাবিব, এবার কার খেজমত করব? তৃতীয়বার আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মার। চতুর্থবার দেশমত জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, এখন কার খেজমত করব?
আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবী, তোমার বাবার খেজমত করো। আল্লাহর হাবিবের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, কেন তোমার মার বেশি বেশি করে খেজমত করার জন্য আমি বলছি? মায়ের মধ্যে এত এত গুণ আছে রে, এত এত হোক আছে রে, যা তোমার বাবা এই কাজগুলা করতে পারে না। সর্বপ্রথম মায়ের যে হক, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে সাবি। এই গর্ভে ধারণ একজন পুরুষ করতে পারে না। ও আমার সাহাবী, 2 নম্বরে হচ্ছে তোমার মা। তুমি দুনিয়ার আসার পরে তোমাকে 2 বৎসর মায়ের স্তনের দুধ পান করালো, এটা বাবা করতে পারবে না। ও আমার সাহাবী, এই যে মা এত খিদমত তোমার জন্য করলো, এত দুঃখ কষ্ট করলো, এই মার হক তোমার উপরে আরো বেশি। এই জন্য ও আমার ভাই, ও আমার বান্ধব, এই মাকে কোনো সময় কষ্ট দিও না রে। যাদের এই দুনিয়ার বুকে এখনো জান্নাতের দরজাটা এখনো আছে, তার খিদমত বেশি বেশি করে করো। এই মাকে যদি, এই বাবাকে যদি খিদমত করতে পারো, খুশি করতে পারো, তাহলে স্বয়ং আমার আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, যদি মা বাবাকে সুখে রাখতে পারো, সুখে শান্তিতে রাখতে পারো, তোমার দুনিয়ার জিন্দেগি আরামের জিন্দেগি হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি আরামের জিন্দেগি হয়ে যাবে। তুমি তো বড় ভাগ্যবান, তোমার মা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে। মা মা বলে ডাকতে পারো রে। তোমার মতো কত সন্তান আছে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। দুনিয়া থেকে ওরা চিরদিনের জন্য চলে গেছে। কত এতিম শিশু আছে রে, পাশের ঘরের বাচ্চাটা, পাশের ঘরের ছেলেটা মা মা বলে কাঁদে, মা মা বলে ডাকে, কিন্তু এই শিশুটা, এই এতিম শিশুটা মা বলে ডাকতে পারে না রে। মনের দুঃখ মনে নিয়া ঘর থেকে বাহির হইয়া মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলে, মা দুনিয়ার মধ্য থেকে আমি এতিম হয়ে গেলাম গো মা। ও মা, দুনিয়ার মানুষ মা মা বলে কাঁদে, মা মা বলে ডাকে, কিন্তু আমি তো চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম গো মা। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কত মানুষ আমাকে কত মহব্বত করেছে। ও মা, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আর এইভাবে আমাকে মহব্বত করে না। ভালো জামা পরছে কিনা, ভালো খাবার খাইছে কিনা, কেউ এই কথাটাও জিজ্ঞাসা করে না। ও ভাই, যাদের মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, তাদের মনের দুঃখ বেদনাকে জিজ্ঞাসা করেন কতটুকু। আর তোমার মা বাবা এখনো দুনিয়ার মধ্যে আছে রে, তাদেরকে তুমি সম্মান করতেছ না, মা মা বলে তাদের অন্তরটা টানটা করতেছ না। ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে রে,
মা বাবার বেশি বেশি করে খেদমত করেন, আল্লাহকে রাজি এবং খুশি করেন, দুনিয়ার জিন্দেগি আরামের জিন্দেগি করেন, আখিরাতের জিন্দেগি আরামের জিন্দেগি করেন।